Bisik-tamrobui hamzabuni halok bolai-bari fiaba paithago kaglebani yakuno fono yoglia beri bujaka ex-boyfriend bai lamao no dadak sitake jobrok jaka reng nok khotoro poriwi tongnai reng strengnai je obahaina ওয়ারামাটিসা পাতিবং ধর্মনগর নাইনাদি শ্রীমাংপ্লিও কি হইছে ঘটনাটা আজকে ঘটনা হইতো আজকে আমি ফর্ম ফিল জমা দেওয়ার আসলো তো আমি এই ফর্মটা জমা দিছি হঠাৎ একদম আমার ঘরে থেকে আইছে ওই কলেজে আমার তো জমা দেওয়ার পরে হঠাৎ ঘর থেকে আইছে আর পরে আমার চোর মারছে মারার পরে এখানে ব্যাগটা নিচে নিয়ে ব্যাগু সিরিয়া আমার মোবাইলটা অ্যাডমিটটা সব নিচে আমি হচ্ছে মোবাইলটা দিয়ে আমি হ্যাঁ হচ্ছে আমার তোর পরীক্ষা দেওয়া শেষ ওইরকম আমি এখান থেকে বাগতাম পড়ি আমি কমার্স বিল্ডিংয়ে গেছি এখানে গিয়া আমার ফ্রেন্ড একটা আসলো তাই কইছি যে যা দাদা তারা এবিপির দাদা তারা ফোন কর যা জলদি তাই গেল আইছে ওইরকম তারা সপ্তাহ খুলিয়া কইছি যে আমার ওইরকম ওইরকম করে তো তারে দৌড়িয়া প্রসব সে জাবেল হোক কোন জায়গায় বাসা বিলতুই সামটি কারণে আজকে তোমার সাথে এমন ঘটনা তার লগে তো আমার কোনো কন্টাক্ট নাই হে কন্টাক্ট করতে করে আইস কয়দিন থেকে ওইরকম করে চেষ্টা করে পারে না আজকে খেয়ে জানি না তারে কইছে যে হে ওইরকম আইছে তাই কলেজে আইছে তুই আয় ওইরকম করছে এখন আমার ব্যাগ টুক সিরিয়া সব কিছু নিয়ে পরে দাদা তারা সমাধান করিয়ে দিছে কইছে যে তুই তারই মাপসা ওইরকম মাপসা আইছে ওইখানে দিগল পাড়ে ওইখানে মামার লগে আইছি আমি আর পরে একটু পরে মুখে অ্যাসিড লিয়ে আইছি মুখে মারতো করিয়া ওইরকম করছে তুমি কি তাকে আগে থেকে চিনতে হ্যাঁ আগে থেকে চিনতাম 3 বছর আগে থেকে তারা চিনতাম কিন্তু তার ইতে ভাই আমার পার্সোনাল ভিডিও সিডিও ওইরকম ফেসবুকে ডালতো সব কিছু করতো আমি তার পর্যন্ত কইছি তা করিস না হে মানে না এরপরে কি ওইরকম করছে এটা কি তুমি প্রশাসনকে জানিয়েছো কেউ জানাইছে না আমার বাবা অসুস্থ আমি ফ্যামিলিতে আমার মুখে নাই যেন ওরকম তুলতো মামা তারা একবার ধুমকি দিছেন তার বাড়ির তার মা বাবা কইছে যে না হে এরকম করতো না কিন্তু তার অত কথা হওয়ার পরে তার মা বাবা ওইরকম মানছে না এখন কি তা হবে না এখন লাস্ট মুহূর্তে আমার লাইফ বাঁচাইতে হইলে তারপরে কিছু করতে কেস দিতেও লাগবে তো এখন কি মানে কি সিদ্ধান্ত নিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি তুমি ধর্মনগর মহিলা থানায় যোগাযোগ করেছো কি করবে এখন আমি তার উপরে কেস দিব কারণ আমার এক্সাম সামনে আছে হে আমার লোক ওরকম কোন সময় কিতা করবো আমি নিজেও জানি না লেগিয়া আজকে কি এমন ধরনের কোনো ঘটনা সে তোমার সাথে সংঘটিত করেছে চেষ্টা করছে তো কইছে আমার কইছে একটু ওদিকে মারতে চাইছে আমারে কিন্তু আমি থেকে বাগিয়ে দৌড় দিয়ে আমি কমার্স বিল্ডিংয়ে এখানে আইছি পরে আমার ফ্রেন্ড তারা কইছে যে দাদা তারা একটু অ্যালাউন্স কর তারা আইছে তখন আইয়া তারে দৌড়িয়া একটা রুমে গিয়ে তোমার মামা তারা সব আইছে কি নাম তোমার আবিদা ইসরাত কোন জায়গায় বাসা কদমতলা আজকে আমরা দেখতে পেলাম ধর্মনগর কলেজের সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা ধর্মনগর পুলিশ থানায় একটি এফআইআর দিয়েছেন কি কারণে এই যে একটা সময় আমার কাছে আমার বাগ নিয়ে কলেজে আইসি আজকে কি একটা অ্যাডমিশন নিতে না ভর্তি হইতে এটা জানি না সেটা আমি বাড়িতে আসছিলাম একটা সময় ফোন আইসে আমার কাছে যে ওই একটা ছেলে ইয়া কলেজের মধ্যে ব্যাগ টানাটানি করছে তার মোবাইল নিয়ে গেছে একটু ধাক্কামুখি করছে তারপরে আমি আইসি আবার পরে এখানে কলেজের ছাত্ররা তারা সারা এখানে বইয়া কইছে যে এটা সমাধান করে দিব আর করতো না জীবনে মাফ চাইছে মাফ চাওয়ার পরে আমরা কইছি যাও কেস টেস করতাম না হ্যাঁ তার মায়ে ফোন করছে এখান থেকে বাড়ি থেকে ফোন করে কইছে সেটার নাম জাবেলক পানিসাগর বিলতুই তারপরে এখান থেকে আমরা সমাধান হয়ে গেছে আমরা গেছি গা মানে রাস্তায় কম এই 15 মিনিটের মতো আমরা যাইতেছি মতলব এই ধর্মনগর কি কইটারে মানে 15 মিনিটের রাস্তা আমরা যাইতে পারছি না পিছন দিকে আইছে এটা আমরা পিছন দিকে আইছে ছেলেটা আবার পরে আমাদের কইছে বাইক থামাইবার লাগে বাইক থামাইছে তোমার মধ্যে ওই হের সাথে টানাটানি আরম্ভ করছে ব্যাগ নিয়ে যাইতেছো পরে আমি দৌড়া লাগছে আমার ধাক্কামুখি করছে করার পরে এখানে আরেকটা ছেলের আমি ডাক দিছি যে এখানে ওর লাগে ওই হে আবার পরে আমরা এটার দৌড়ছি ছেলেটা দৌড়তেই ওই মানে এটার কইছে ওই অ্যাসিড দিয়ে মাইরা লইব আর ওই বাগনিটার নাম আবিদা ইসরত কইছে অ্যাসিড দিয়ে মারবো যেখানে পাইব অ্যাসিড দিয়ে মারবো আজকে পারি কালকে পারি একদিন মারবো হুমকি দিছে এবার আমার ধাক্কাধাক্কি করছে হেরে ধাক্কাধাক্কি করছে করার পরে ওই মানুষ 2-4 জন আইয়ে পড়ছে ডাক দিছি আবার পরে বাগছে ছেলেটা ওই বাইকটা আমরা রাখিয়ে দিছি তার স্কুটি একটা আছে এখন আপনারা কি চাইছেন এখন তো সুষ্ঠু বিচার চাই আমরা এটা আপনার পরিচয় আমার ওই মেয়ের মামা নাম দুলাল হোসেন বাসা পানিসাগর রোয়া আজকে ঘটনাটি কি হয়েছে আমরা দেখতে শুনতে পেলাম ধর্মনগর কলেজের সামনে এই ঘটনা সংঘটিত কি হয়েছে একটু বিস্তারিত আপনাদের নমস্কার সবাইকে আজ ঘণ্টাখানেক পূর্বে আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দিয়ে তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বোনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট ওনার কাছে লিখিত অভিযোগ করে
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে এটা বিচার করার বসে এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতরে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক। বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর গাতে হাত দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সেই ছেলেটি বোনটির কাছে ক্ষমাপ্রার্থী হয়। আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং এটা সমাধান হয় এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের কোনো স্টুডেন্টকেই যাতে ধর্মনগর কলেজে ঢোকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই। তার ঘণ্টাখানিক পর খবর পাই যে বোনটি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই বোনটির উপর আক্রমণ করেছে এবং তাকে অ্যাসিড দেওয়া হবে নাকি এরকম মন্তব্য করেছে, যেটা আমি সেই বোনটির কাছে জানতে পারলাম। তাছাড়া যারা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায়। এসে সেই বোনটি দেখতে পেলাম একটি এফআইআর দর্জ করেছে সেই ছেলেটির ওপর। এইভাবেই চলছে। আর সেই বিষয়ে জানতে পারলাম যে তাদের 3 বছর যাবৎ রিলেশনশিপ ছিল, তা শেষ হয়ে গেছে নাকি। সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে বোনটি, এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে। ওরা দুজনেই দোষারোপ করছে। যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না। আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কী ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় এবং যিনি দোষী উনি যাতে শাস্তি পান। আর ধর্মনগর কলেজে এরূপ কোনো আচরণ কোনো স্টুডেন্টদের সাথে যাতে না ঘটে। সবাইকে নমস্কার। যদি আগামী দিন, কারণ যেহেতু ধর্মনগর কলেজের বাইরে একজন স্টুডেন্টের উপরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে, কলেজ কর্তৃপক্ষ এবং আপনারা আগামীতে কী পদক্ষেপ গ্রহণ করবেন বলে ভাবছেন? আমরা দেখেছি আমাদের ধর্মনগর কলেজের এই সুনাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ধর্মনগর কলেজে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যে কারণে ধর্মনগর কলেজের মানহানি হয়েছে। ধর্মনগর কলেজ খুব সুনামের সাথে কাজ করছে এবং আমার বিশ্বাস আমরা সকালে যৌথভাবে প্রয়াস চালালে ধর্মনগর কলেজে এরকম কিছু ঘটনা ঘটবে না যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের নাম হানি হবে। সবাইকে। আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নগর সম্পাদক।